আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ইমান আলী, সহকারী শিক্ষক, খলিলপুর উচ্চ বিদ্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুর। খলিলপুর হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি সবাই আমাকে সহযোগিতা করবে এবং তোমরাও উপকৃত হবে। আজ আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে সম্পাদ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তারই ধারাবাহিকতায় আজ আমি পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। পিথাগোরাস সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি। একজন গ্রিক দার্শনিক পণ্ডিত ছিলেন পিথাগোরাস। তিনি একটা সূত্র আবিষ্কার করেছিলেন সমকোণী ত্রিভুজের, আর সেই সমকোণী ত্রিভুজের সেই সূত্রটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তিনি আবিষ্কার করেছিলেন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তিনি বলেছিলেন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজকে বর্গ করলে যে মান পাওয়া যায় এবং অপর দুইটি বাহু অর্থাৎ লম্ব এবং ভূমি তাদেরকে বর্গ করে যোগ করলে সমান মান পাওয়া যায়। আর তার এই উপপাদ্যটি অনেক বিজ্ঞানী প্রমাণ করেছেন। পৃথিবীতে প্রায় 36 রকমের, না আরও অনেক রকমের পাওয়া যায়, তবে প্রায় 36 ধরনের এই উপপাদ্যটির প্রমাণ স্বতঃসিদ্ধ, অনেকেই আলোচনা করেন। আর আমরা অষ্টম শ্রেণীতে তোমাদেরও এই পিথাগোরাসের উপপাদ্যর প্রায় 2-3টা প্রমাণ আছে। আমরা যে প্রমাণটা নিয়ে আজ আলোচনা করব এটা হলো আমেরিকা মহাদেশের অর্থাৎ আমেরিকার 20তম প্রেসিডেন্ট জেমস গার্গিল্ড এই উপপাদ্যটি আবিষ্কার করেছিলেন অর্থাৎ প্রমাণ করেছিলেন। আমরা যে প্রমাণটা পড়ব বললাম কি, আমেরিকার 20তম প্রেসিডেন্ট জেমস গার্গিল্ড তিনি এই প্রমাণটা করেছিলেন। তিনি পিথাগোরাসের এই সূত্রটাকে প্রমাণ করেছিলেন যে অতিভুজ স্কয়ার অর্থাৎ লম্ব সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা আজকে এই প্রমাণটি নিয়েই আলোচনা করব। পিথাগোরাস বলেছিলেন, আমরা প্রথমে উপপাদ্যটা পড়ি। পিথাগোরাস বলেছিলেন কি, একটি সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ধরো আমরা এমন একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, আমরা জানি সমকোণের একটা সমকোণ যেটা কোনো একটা রেখার উপর লম্বালম্বিভাবে সেখানে সমকোণ, এবং সমকোণের বিপরীত পাশে যে বাহুটা থাকে তার নাম হলো অতিভুজ। অর্থাৎ এই অতিভুজের সাথে বর্গ অর্থাৎ স্কয়ার, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ অতিভুজ স্কয়ার, আর যেটা লম্বভাবে দাঁড়িয়ে থাকে সেটা হলো লম্ব, তার সাথে যদি স্কয়ার করি লম্ব স্কয়ার, এবং আমাদের নিচে যে রেখাটা থাকে অর্থাৎ সমকোণের সাথে যেটা সন্নিহিতভাবে নিচে থাকে তাকে বলি আমরা ভূমি অর্থাৎ ভূমি স্কয়ার। অর্থাৎ হইতেছে কি, বলছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ অতিভুজ স্কয়ার এবং লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই দুটো যদি হয় এবং লম্ব এবং ভূমিকে যোগ করার ফলে যে দুটো বাহু যে মান হবে অতিভুজ স্কয়ার করলে সেই একই মান হবে। অর্থাৎ পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজে স্কয়ার করে যে মান আমরা পাবো, লম্ব এবং ভূমিকে স্কয়ার করে যোগ করলে সেই একই মান পাওয়া যাবে। অর্থাৎ পিথাগোরাসের এই সূত্রটি আমরা আজকে কি করব, প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সকলেই আমার সাথে সহযোগিতা করবে এবং নিজেরাও কি করতে পারবে, খুব সহজেই বুঝতে পারবে। আর এই পিথাগোরাসের এই উপপাদ্যটা বোঝার জন্য আমাদের চলে যাব আমরা এখন প্রমাণের দিকে। অর্থাৎ আমি চিত্রটা যদি এঁকে রেখেছি, এখন তোমাদেরকে আমরা এটা অনুসারে পড়ব। অর্থাৎ আমরা প্রমাণে যদি যাই, আমাদের দেখো প্রথমে এটা প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে একটা সমকোণী ত্রিভুজ লাগবে। সমকোণী ত্রিভুজ ছাড়া আমরা এই উপপাদ্যটা প্রমাণ করতে পারবো না। এজন্য আমরা শুরুতে একটা সমকোণী ত্রিভুজ নেব। আমি এই চিত্রটা তোমাদেরকে নতুন করে এঁকে দেখাবো, মানে অঙ্কনের সাথে মিল রেখে আমরা এখানে কি করব, এই ত্রিভুজটা আবার অঙ্কন করব। দেখো, আমাদের প্রথমে বিশেষ নির্বাচন আমরা বলেছি, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের, অর্থাৎ এবিসি একটা সমকোণী ত্রিভুজ আমাদের অঙ্কন করে ফেলতে হবে। তাহলে আমরা একটা এবিসি সমকোণী ত্রিভুজ কি করব, অঙ্কন করে ফেলি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবিসি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম।
এখানে বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমান 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বিতে হয়েছে সমকোণ, আমরা সমকোণে গেলাম। এবং অতিভুজ এসি, আমরা বলছিলাম সমকোণের সম্মুখ বাহুকে অতিভুজ বলা হয়, এইটা হচ্ছে আমাদের এসি সমকোণী ভুজ। আমাদের বলা হয়েছে এসিকে ধরবো আমরা হলো বি। এরপরে বলা হয়েছে দেখো অতিভুজ এসি সমান বি, এ বি সমান সি এবং বিসি সমান এ। তাহলে আমরা এসিকে ধরলাম হলো সি এবং বিসিকে ধরলাম হলো এ। তাহলে আমরা এই তিনটে বাহুকে ধরে ফেললাম। তাহলে বলা হয়েছে যে অতিভুজ এসি সমান বি, লম্ব এ বি সমান সি এবং ভূমি বিসি সমান এ। এইটা যদি হয় আমাদের প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কয়ার, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এখানে সূত্রটা লিখে রাখি, পিথাগোরাসের মূল সূত্রটাই হচ্ছে হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের এইটা যদি মূল সূত্র হয় তাহলে আমরা দেখো সেই হিসেবে অতিভুজ হচ্ছে এসি, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি, তার সাথে কি হবে ই স্কয়ার। আমরা এখানে যদি মান বসিয়ে দিই, দেখো আমরা এসিকে কি অক্ষর ধরছি বি, তাহলে আমরা এখানে লিখব বি স্কয়ার সমান এবিকে ধরছি সি, সি স্কয়ার প্লাস বিসিকে ধরছি এ, এ স্কয়ার। অর্থাৎ এটাই আমাদের প্রমাণ করতে হবে। দেখো আমরা লিখে রেখেছি প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার সমান সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এটাই আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ পিথাগোরাসের সূত্রই হচ্ছিল অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এটা যদি প্রমাণ করতে চাই, এখন আমরা চলে যাব অঙ্কনে। আমরা অঙ্কনে বলা হয়েছে যে বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি। তাহলে আমরা এই বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এ বি সমান সি হয়। অর্থাৎ আমরা এটা কার সমান করে সি এর সমান করে সিডিকে বর্ধিত করলাম, কার সমান করে এ বি এর সমান করে সিডি কেটে নিলাম, অর্থাৎ বর্ধিত করলাম। এরপরে বলা হয়েছে বিডি এর ডি বিন্দুতে ডিই লম্ব অঙ্কন করি। আমরা ডিই লম্ব কি করব অঙ্কন করলাম। এখন বলা হয়েছে বিডি এর ডি বিন্দুতে ডি লম্ব অঙ্কন করি যেন ডিই সমান বিসি হয়, অর্থাৎ সমান এ হয়। অর্থাৎ এই ডি বাহুটা হবে হলো কার সমান বিসি এর সমান। এই বিসি এর সমান করে আমরা ডি কাটবো। তাহলে বিসি এর মান হচ্ছে কি এ, আমরা তাহলে এখানে এ লিখে দিলাম। এটা এই গোলগুলো আমি দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, তোমরা এমনিতে রাখবা। তাহলে আমরা এর সমান করে নিলাম। তাহলে আমরা সির সমান করে সি আঁকছি এবং এর সমান করে এ আঁকছি। এরপরে বলা হয়েছে সিই যোগ করি, অর্থাৎ আমরা ইসিটা যোগ করে দিই, ইসি যোগ করে দিলাম এবং এই যোগ করি। আমাদের এই বাহুটা হবে হলো বি এর সমান। আমাদের অঙ্কনে বলা হয়েছে এই এবং সিই যোগ করি। দেখো বলা হয়েছে যে এখানে বিসি এর উপর লম্ব আঁকলাম, লম্ব আঁকার পরে বলা হয়েছে যেন ডি সমান বিসি সমান এ হয়। এখন সিই এবং এই যোগ করি, আমরা সি এবং এই যোগ করে দিলাম। এখন আমরা চলে যাব প্রমাণে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন প্রমাণে যাই, দেখো আমাদের প্রমাণের শুরুতে বলা হয়েছে ত্রিভুজ এবিসি। আমাদের প্রথম যে ত্রিভুজটা ছিল এ বি সি এবং আরেকটা ত্রিভুজ হয়েছে সি ডি ই। এই দুইটা ত্রিভুজ দেখো আমরা সমান করে আঁকছি, কিন্তু আমরা এই এ বি সমান করে আঁকছি হলো নিচের সি সিডি, অর্থাৎ এই সি এর সমান করে সি বাহু আঁকছি এবং বিসি এর সমান করে অর্থাৎ এর সমান করে আমরা ডি বাহু অঙ্কন করছি, অর্থাৎ এ। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি এই এসি বাহুটা এ বি বাহুটা হলো সিডি বাহুর সমান হবে এবং বিসি বাহুটা ডি বাহুর সমান হবে। দেখো আমরা জানি ত্রিভুজের যদি দুইটা বাহু এবং একটা কোণ সমান হয় তাহলে সেই ত্রিভুজটা সর্বসম হবে। অর্থাৎ আমাদের এই ত্রিভুজ এবং এই ত্রিভুজকে আমরা কি করব সর্বসম প্রমাণ করব। তাহলে দেখো আমরা অঙ্কন অনুসারেই এই বাহু এই নিচের বাহুটার সমান, বিসি বাহুটা ডি বাহুটার সমান এবং এদের অন্তর্ভুক্ত যে কোনো একটা কোণ, যেমন উপরের কোণটা হবে এই কোণের সমান বা এই কোণটা হবে এই কোণের সমান। যদি আমরা একটা কোণ সমান প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো এই ত্রিভুজ দুইটি কি সর্বসম। তাহলে আমরা প্রমাণে চলে যাই। দেখো বলা হয়েছে যেন এ বি সমান ডি সমান সি, বিসি সমান ডি সমান এ, এগুলাতে আমি বললাম
এবং অন্তর্ভুক্ত কোণ বিএসি, আমরা এটা এখন দাগ দিয়ে রাখি, আমাদের একটা অন্তর্ভুক্ত কোণ আছে বিএসি, অর্থাৎ বিএসি এই কোণটা সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই। সি অন্তর্ভুক্ত কোণ কি সিইডি। অন্তর্ভুক্ত কোণ ডিসিই। দেখো আমাদের হয়ে গেছে অন্তর্ভুক্ত কোণ কি ডি, ও এবিসি এটা। আমাদের বলা হয়েছে এখন অন্তর্ভুক্ত কোণ এবিসি, অর্থাৎ প্রথমে এই সমকোণের কথা বলা হয়েছে সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই, মানে এই দুইটা কোণ সমান। এটা তো আমরা দেখতেছি এটাও লম্ব, এটাও কি লম্ব, এই জন্য এই কোণ দুইটা কি হচ্ছে সমান। অর্থাৎ সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ কি সিডিই। আমরা প্রমাণ করলাম কি দুইটা বাহু এবং একটা কোণ। দেখো আমাদের এই এ বি বাহুটা ছিল সিডি বাহুর সমান, অর্থাৎ এই সি বাহু এই সি বাহু সমান, এই এ বাহু এই এ বাহুর সমান, আর কোণ বি এবং কোণ ডি পরস্পর সমান অর্থাৎ সমকোণ। তাহলে আমরা প্রমাণ করতে পারি ত্রিভুজ দুইটি কি সর্বসম। অর্থাৎ আমরা এখানে বললাম আমাদের ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডি, অর্থাৎ এসি বাহু সমান সি বাহু সমান বি। যেহেতু এই দুইটা বাহু ত্রিভুজ সর্বসম হয়েছে, তাহলে এখন আমাদের এই বি বাহু এবং এই বি বাহুটা সমান হবে, অর্থাৎ এই অতিভুজ এবং এই অতিভুজ কি হবে সমান হবে। তাহলে আমরা বলে দিলাম অর্থাৎ কোণ এসি সমান সি অর্থাৎ বি, এবং কোণ বিএসি সমান কোণ ইসিডি। এই যে এখন কোণ ইসিডি আমি যে রং করে দিলাম, অর্থাৎ এই কোণটা এই দুইটা কোণ পরস্পর কি সমান। তার মানে কোণ এ, এই এ বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে, এইখানে সি বিন্দুতে যে অর্ধেক কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণ পরস্পর সমান। দুইয়ে চলে যাব। আবার আমরা এখন বলতেছি যে এ বি এবং ইডি রেখাটা এই বিডি এর উপরে কি লম্ব। দেখো এই বিডি রেখা সম্পূর্ণ রেখা, এই বিডি এর এক পাশে এবি লম্ব আর এক পাশে কি ইডি বা ডিই লম্ব। যদি হয় তাহলে আমরা এই দুইটা রেখাকে সমান্তরাল বলতে পারি, যেহেতু দুইটাই লম্ব, এবিটাও লম্ব এবং এই ইডিটাও কি হয়েছে দুইটার উপরে লম্ব। যদি লম্ব দুইটা লম্ব হয় তাহলে তো অবশ্যই এ বি এবং এই ইডি বা ডিই সমান্তরাল। দেখো বলা হয়েছে যে ইডি লম্ব বিডি বলে এবি সমান্তরাল ইডি। সুতরাং আর এই দুইটা যদি লম্ব হয়, আমরা এই চিত্রের দিকে তাকালে এখন দেখব এই এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম। কি হয়েছে? এই এ বি ডি একটা ট্রাপিজিয়াম হয়ে গেছে। দেখো লেখা হয়েছে যে এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। আর এই এ বি ডি যদি ট্রাপিজিয়াম হয় তাহলে আমরা 3 নম্বরে যা বলতেছি, তদুপরি কোণ এ সি বি, কোণ এ সি বি এই যে এই কোণটা আমরা একটা স্টার দিলাম সমান কোণ সিই ডি। দেখো অর্থাৎ তদুপরি কোণ এ সি বি প্লাস কোণ বিএসসি, মানে এই দুইটা কোণ সমান এই পাশের এই দুইটা কোণ। অর্থাৎ দুইটা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে হলো 2 সমকোণ। তাহলে আমাদের এই দুইটা কোণ হবে 1 সমকোণ, আর এটাতে 1 সমকোণ আছেই, এইখানকারও এই দুইটা কোণ মিলে হবে কি 1 সমকোণ। অর্থাৎ আমরা এই জন্যই বলছি কোণ এসিবি প্লাস কোণ বিএসসি সমান কোণ এসিবি প্লাস কোণ এসিডি সমান 1 সমকোণ। অর্থাৎ এই যে আমার যে রং করা দুইটা কোণ, এই কোণ এবং এই কোণ, এই দুইটা মিলে 1 সমকোণ, এবং ডান পাশের ত্রিভুজে এই কোণটা আর এবং এই স্টার দেওয়া কোণ, এই দুইটা কোণ মিলে কি 1 সমকোণ। আমরা বলে দিলাম 1 সমকোণ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে এই দুইটা কোণের সমষ্টি 1 সমকোণ আর কোণ বি 1 সমকোণ, মোট 2 সমকোণ। এ পাশেও তাই, ডি বিন্দুর কোণটা 1 সমকোণ এবং ই এবং সি এর এই দুইটা মিলে 1 সমকোণ। অর্থাৎ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাই বলা হয়েছে অর্থাৎ এসি। এখন আমরা লক্ষ্য করি যে এই দুইটা, এইটা এবং এইটা দুইটা মিলে যদি 1 সমকোণ হয়, তাহলে আমাদের সম্পূর্ণটা যদি আমরা বুঝাইতে চাই, এইটারে বলা হয় কি একটা সরল কোণ। আমাদের এই সম্পূর্ণটার নাম কি? আমাদের এই সম্পূর্ণ কোণটার নাম সরল কোণ। সরল কোণের ভিতরে এখন দেখো এই স্টার দিয়াটা আর এই পাশে দাগ দিয়াটা মিলে যদি 1 সমকোণ হয়, তাহলে আমাদের এই যে বাকিটা রয়েছে এটাও কি হবে 1 সমকোণ। আমাদের এই কোণটাও তাহলে কত হবে 1 সমকোণ। অর্থাৎ আমাদের এ সি, উপরে যে ত্রিভুজটা আমরা পেলাম এ সি ই, এই দুইটা ত্রিভুজ
এখন আমাদের যে বড় ত্রিভুজটা হয়েছে এই ত্রিভুজটাও কি হবে এক সমকোণ হবে অর্থাৎ 90 ডিগ্রি হবে। আমাদের উপরের এই কোণটাও তাহলে কত হবে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। যেহেতু আমাদের এইটা হলো সরল কোণ, সি বিন্দুর কোণটা কি কোণ সরল কোণ, তাহলে এইটা আর এই পাশের স্টার দিয়াটা এই পাশের দাগ দিয়াটা এই দুইটা মিলে যদি এক সমকোণ হয় অর্থাৎ কোণ ACB প্লাস কোণ ECD সমান এক সমকোণ, তাহলে এই কোণ ACEও এক সমকোণ। তাহলে দেখো আমরা প্রমাণ করে ফেলছি, অতএব কোণ ACE সমান এক সমকোণ অর্থাৎ ত্রিভুজ ACE সমকোণী ত্রিভুজ। আমরা বলছিলাম যে আমরা যদি এটাকে প্রমাণ করতে পারি যে সমকোণী ত্রিভুজ তাহলে আমরা পিথাগোরাসের সূত্রটা বলতে পারবো যে অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি এই অংশটা এখন মুছে ফেলবো, আমাদের এই অংশটা শেষ। এখন আমরা প্রমাণ করছি যে এটা একটা ট্রাপিজিয়াম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শেষে প্রমাণ করতে পারলাম যে ABDE একটা ট্রাপিজিয়াম, এর মধ্যে ACE এটাও একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখন আমরা যদি প্রমাণে চলে যাই, আমরা লিখব এখন ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমরা ABDE যে ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে অর্থাৎ এই ক্ষেত্রফল থেকে আমরা মানটা বের করে ফেলব। আমরা লিখছি এখন ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, এখন দেখো আমাদের ABDE এই ট্রাপিজিয়ামটা তিনটা ত্রিভুজে ভাগ হয়েছে। প্রথমটার নাম ABC, আরেকটার নাম ECD, আরেকটা হলো AEC বা ACE। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে সমান। এই জন্য আমরা লিখব সমান ত্রিভুজ ক্ষেত্র ABC আমরা একটু এই পাশে মিশিয়ে লিখি, এখন ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, এটা বইতে নিচে সমান দেওয়া আছে এই জন্য তোমাদের বুঝতে সমস্যা হয়, এই জন্য তোমরা খাতায় বা লেখার সময় সবসময় লিখবে ABDE ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ডান পাশে সমান দিবা। ডান পাশে সমান দিয়া আমাদের বলা হয়েছে দেখো তিনটা ত্রিভুজ ক্ষেত্র ABC প্লাস ত্রিভুজ ক্ষেত্র ECD বা CDE প্লাস ত্রিভুজ ক্ষেত্র ACE। দেখো আমাদের এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অর্থাৎ ট্রাপিজিয়ামটা সমান তিনটা ত্রিভুজ, একটা দুইটা তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা এখন বাঁ দিয়ে এই অংশটা পুরাপুরি অঙ্কের মতো আমাদের জানতে হবে ABD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র যদি আমরা জানি তাহলে আমরা এটা কি করতে পারবো, এই অঙ্কটা সমাধানটা করে ফেলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি বলছি, আমাদের যে ABD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হবে একটা দুইটা এই তিনটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহু দুটির যোগফল। সমান্তরাল বাহু ছিল আমাদের এখানে AB প্লাস আরেকটা ছিল হলো DE বা ED ইন্টু মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ BD। এই বিডিটা আমরা আগেও লিখতে পারি, হাফ ইন্টু বিডি একক অক্ষর, আমরা এটা আগেও লিখতে পারি। তোমরা যদি ভাবো হাফ ইন্টু বিডি, কিন্তু আমরা সূত্রের সাথে মিলাই লিখলাম হাফ গুণ সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ
মধ্যবর্তী দূরত্ব, মানে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেখো আমাদের এ বি এবং ডিটা হচ্ছে সমান্তরাল বাহু, তাই আমরা হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগফল দিয়েছি, এবং এই দুইটি সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী দূরত্ব দেখো বি থেকে ডি পর্যন্ত, অর্থাৎ বি ডি সমান। এখন আমাদের তিনটা ত্রিভুজ ক্ষেত্র আছে, কিন্তু দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে। আমরা সেই ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু, দেখো হাফ ইন্টু, যদি প্রথমে এ বি সির ক্ষেত্রফল বলি সি ইন্টু এ, অর্থাৎ বা এ ইন্টু সি, হাফ ইন্টু এ ইন্টু সি, প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই এর ক্ষেত্রফল হাফ ইন্টু সি আর এ, এখানে হবে হাফ ইন্টু সি ইন্টু এ বা এ সি যাই বলি, প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ সি এ সি ই এটার ক্ষেত্রফল, এখানে ভূমি বি উচ্চতাও ধরো বি, তাহলে হচ্ছে হলো হাফ ইন্টু বি ইন্টু কি বি। প্রিয় শিক্ষার্থীরা, এই অংশটা সম্পূর্ণ অঙ্কের মতো, তাহলে আমরা এখন মানগুলা বসিয়ে দিতে পারি। হাফ ইন্টু, দেখো আমাদের এ বির মান দেওয়া আছে, এ বির মান কত সি, তাহলে আমরা ব্র্যাকেটে লিখবো সি প্লাস, দেখো ডি এর মান দেওয়া আছে ডিই, ডি এর মানটা কত এ, তাহলে আমরা এখানেও লিখলাম এ ইন্টু বিডি, বিডি দেখো দুইটা ভাগে ভাগ হয়েছে, বিডি হলো বিসি আর হলো কি সি ডি, তাহলে আমরা এটা লিখে ফেলি ব্র্যাকেটে, বিডিটা দুই ভাগে ভাগ হয়েছে, একটা হলো বিসি আরেকটা হলো সিডি সমান হাফ এসি প্লাস হাফ এসি প্লাস হাফ গুণ করলে কি হলো বি স্কোয়ার। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে হাফ ইন্টু সি প্লাস এ, এই ব্র্যাকেটে দেখো বিসির মান কত এ, বিসির মান হচ্ছে এ, প্লাস সিডির মান হচ্ছে কি দেখো সি, সমান এইখান থেকে যদি আমরা কি করি হাফ এসি এবং হাফ এসি কমন নেই, তাহলে কি হয়, বা আমরা হাফ কমন নিয়ে নিলাম, অঙ্কের মতো আমরা যদি হাফ কমন নিয়ে নিই তাহলে এখানে থাকে এসি প্লাস বি স্কোয়ার। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীদের, এই পাশের হাফ আর এই পাশের হাফ অঙ্ক থেকে বাদ গেল, আর এটা হচ্ছে সি প্লাস এ, অর্থাৎ সি প্লাস এ বা এ প্লাস সি। আমাদের যদি দুটাই বলি তাহলে আমরা এরকম লিখতে পারি সি প্লাস এ সাজায় লিখলাম, তাহলে এটা হচ্ছিল সি প্লাস এ হোল স্কোয়ার, তাহলে কি হবে সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার সমান এই পাশের হাফ এই পাশের হাফ কিন্তু আমরা অঙ্ক থেকে কি করছি বাদ দিয়ে দিছি, তাহলে এখানে থাকছে এসি প্লাস এসি, কয়টা এসি দুইটা এসি, প্লাস কি থাকে বি স্কোয়ার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এইখানে এই পাশে 2ac এই পাশে 2ac বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের থাকলো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার, অর্থাৎ অতএব আমরা প্রমাণ করতে পারি বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। লক্ষ্য করো আমাদের এইখানে কি ছিল অতিভুজ, তাহলে কি বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাই আমাদের বলা হয়েছিল প্রমাণ করার কথা। তাহলে দেখো আমরা এটাই প্রমাণ করে ফেললাম, বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেটে লিখে দেব প্রুভড, অর্থাৎ আমরা এটাকে প্রমাণ করতে পারছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা প্রথম অংশটার পরে আমাদের যে প্রমাণ যেটুকু মূল অংশ সেটা কিন্তু সম্পূর্ণ অঙ্কের মতো। আমরা যেহেতু এখানে প্রমাণ করতে পেরেছিলাম, আগেই বলছিলাম এসি একটা সমকোণী ত্রিভুজ, আর এসি যদি সমকোণী ত্রিভুজ হয়, এসি সমকোণী ত্রিভুজ ছিল আর সম্পূর্ণটা মিলে কি হয়েছিল একটা ট্রাপিজিয়াম হয়েছিল। যেহেতু ট্রাপিজিয়াম হয়েছে, আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দিয়েই আমরা এটাকে প্রমাণ করে ফেললাম। তাহলে আমরা এখানে লিখেছিলাম যে এখন এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ মোট ট্রাপিজিয়ামটা হচ্ছে মোট, আর এই ট্রাপিজিয়ামটা তিনটা ত্রিভুজ ক্ষেত্রে ভাগ হয়েছে, একটা দুইটা আর হলো তিনটা। এই জন্য আমরা লিখছিলাম যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র লিখব। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ হাফ আমাদের চিত্রে সমান্তরাল বাহু ছিল এবি এবং ডি, তাহলে আমরা ব্র্যাকেটে হচ্ছে এবি প্লাস ডি এবং এদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই দুইটার মধ্যবর্তী দূরত্ব ছিল বি থেকে ডি পর্যন্ত, তাহলে বিডি লিখলাম বিডি। এই বিডিটা আমরা ব্র্যাকেটের আগেও দিতে পারি, সেটা আমাদের ইচ্ছা। এরপর সমান লিখলাম এই ত্রিভুজ ক্ষেত্রে এবিসি এর ক্ষেত্রফল, আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ এ ইন্টু সি। ত্রিভুজ ক্ষেত্র সিডি এর ক্ষেত্রফল দেখো হাফ ইন্টু সি ইন্টু এ, সি ইন্টু এ।
ত্রিভুজ ক্ষেত্র এসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এখানে ভূমি বি উচ্চতাও বি, আর এইটা ছিল ত্রিভুজ, এই জন্য বি ইন্টু বি। তাহলে বাম পাশে দেখো আমরা লিখছি হাফ এ বির মান সি প্লাস ডির মান এ ইন্টু বিডিটা দুইটা ভাগে ভাগ হয়েছিল, বি দেখো দুইটা ভাগে ভাগ হয়েছে, বি থেকে সি পর্যন্ত আবার সি থেকে ডি পর্যন্ত, এই দুইটা ভাগে যেহেতু ভাগ হয়েছে এই জন্য আমরা লিখছি বিসি প্লাস সিডি সমান হাফ ইন্টু আমরা এখন ইন্টুটা উঠাই দিচ্ছি হাফ এসি প্লাস হাফ এসি প্লাস হাফ বি স্কোয়ার। এখন দেখো আমাদের এখানে ব্র্যাকেট হচ্ছে সি প্লাস এ আর বিসির মান সি, সিডির মান এ, আমরা এই মান দুটাও বসাই দিছি, এটা সাজাই ফেলছি, সি প্লাসে মিলাই ফেলছি। এই পাশে আমরা হাফ তিনটা অক্ষর ভিতর থেকে কমন আছে, কমন নিছি, হাফ ইন্টু এসি প্লাস কি হলো বি স্কোয়ার। এখন লক্ষ্য করে এই পাশের হাফ আর এই পাশের হাফ আমরা অঙ্ক থেকে কি করছি বাদ দিয়ে দিছি, বাদ দিলে আমাদের এখান থেকে সি প্লাসে অর্থ কি সি প্লাসে হোল স্কোয়ার, তাই সেই হিসাবে আমরা সি প্লাসে হোল স্কোয়ারের সূত্র লিখছি সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার সমান এই পাশে এসি প্লাস এসি অর্থাৎ 2ac প্লাস বি স্কোয়ার, হাফ বাদ চলে যাওয়ার পরে এখন আমরা উভয় পক্ষ থেকে 2ac এবং 2ac কি করছি বাদ দিয়ে দিয়েছি, বাদ দেওয়ার পর আমাদের বাম পাশে রয়েছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান এই পাশে ডান পাশে আছে বি স্কোয়ার, অর্থাৎ আমরা এটাকে এখন সাজিয়ে ফেললাম, বি স্কোয়ারটাকে বাম পাশে আগে নিয়ে আসলাম এবং সি স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে ডান পাশে নিয়ে গেলাম। এটাই দেখো বি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেটা আমরা বোঝানোর জন্য এখানে লিখে রাখছিলাম যে পিথাগোরাসের সূত্রটাই হচ্ছিল অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে এসে প্রমাণ করতে পারলাম যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা আমরা এখন কি করতে পারলাম প্রমাণ করতে পারলাম। আর আমরা শুরুতে বলছিলাম যে পিথাগোরাসের এই সূত্রটা পৃথিবীতে প্রায় 100 রকমের প্রমাণ আছে, তার মধ্যে থেকে 36টা প্রমাণ স্বতঃসিদ্ধ, পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 36 রকমের এই উপপাদ্যটাকে প্রমাণ করা হয়। আর আমরা যে প্রমাণটা করলাম আমরা বলছিলাম শুরুতেই এই প্রমাণটা করেছিলেন আমেরিকার 20তম প্রেসিডেন্ট জেমস কারগিল। তাহলে জেমস কারগিলের সূত্রটা থেকেই আমরা এটা প্রমাণ করলাম যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেটা পিথাগোরাসের উপপাদ্য নামকরণ করা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ক্লাস আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মাদক থেকে দূরে থেকো। এখন আমরা মাদক থেকে দূরে থাকবো এবং পৃথিবী বা সমাজ বা দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো, এই প্রত্যাশায় আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।